আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আয় 0.7624। 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে দশমিকের পরে 3 ঘর হচ্ছে 1 2 3, তাহলে 4 নম্বর ঘরে কত সংখ্যা আছে দেখবে, সেটা 5-এর কম, তাই 2টা 2 থাকবে, তাই উত্তরটা হবে সি এর দাগেরটা 0.762। 2 দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। সি এর দাগেরটা হবে 2ab বা -2ab। 3-তে দিয়েছে 4 - x ইন্টু একটা ফাঁকা বাক্স দিয়ে সমান দিয়েছে 16 - x স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে। তাহলে 16 - x স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার - x স্কোয়ার মানে a স্কোয়ার - b স্কোয়ার, তাই 4 + x আর ইন্টু 4 - x হবে। তো 4 - xটা যেহেতু দেওয়া আছে, তাই ফাঁকা বাক্সে 4 + xটা বসবে। 4-এ দিয়েছে x √, তার মধ্যে √4/9 প্লাস √100/9। তো এই 4-এর 9 থেকে বেরোবে 2-এর 3, আর 100-9 থেকে বেরোবে 10-এর 3, যোগ করলে হবে 12-এর 3 মানে √4। 4 থেকে বেরোবে 2। 5-এ দিয়েছে x - 3 হোল স্কোয়ার সমান x স্কোয়ার - 6x প্লাস k হলে k এর মান কত হবে। এটা খানিকটা মিলিয়ে দেখার মতো, তো এইটাকে এরকম বিস্তৃত আকারে লিখবে। তাহলে x স্কোয়ার, তাহলে পাবে x স্কোয়ার - 6x প্লাস 9, তাহলে এখানে k এর জায়গায় এখানে 9 আছে, তাই k সমান 9 লিখে দেবে। 2-এর আয়তে আছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, গতিবেগ হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার, আর সুড়ঙ্গটা অতিক্রম করছে 21 সেকেন্ডে। তার মানে 21 সেকেন্ডে যাচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস 100 মিটার। তাহলে 21 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে যেটা বার করবে, সেটার মানে হবে 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে সময় আর দূরত্ব বলে ছক করে নেবে। তো 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাচ্ছে 48 × 1000 মিটার, 21 সেকেন্ডে যাবে ধরো x মিটার। তো সময়ের দূরত্ব সরল সম্পর্ক, তো সরল সমানুপাতের আকারে সাজিয়ে নিলাম। তাহলে x সমান হচ্ছে 21 × 48 × 1000/3600, দুটো শূন্য কেটে গেল, আর 3 দিয়ে কাটলাম, এটা 7, 21কে কাটলাম 7, আর 36কে কেটে 12, আর 48কে 12 দিয়ে কেটে 4, তাহলে 7 × 4 × 10, তার মানে 280 মিটার। এই 280 মিটার মানে হচ্ছে 100 মিটার প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য হচ্ছে সমান 280 মিটার। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য 280 মিটার মাইনাস 100, তার মানে 180 মিটার হবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য। অথবাতে আছে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। তাহলে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তাহলে মেঝের ক্ষেত্রফল বার করে নেব। এটা হল ঘরের মেঝের ক্ষেত্রফল লিখবে। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 30 × 18 মানে 540 বর্গমিটার। এবার টালির দৈর্ঘ্য, যেটা টালিটা বর্গাকার, টালির দৈর্ঘ্য দেওয়া আছে ডেসিমিটারে, তাহলে সেটাকে মিটারে নিয়ে যাব। মিটারের পরে আসে ডেসিমিটার, মানে মিটার বড় ডেসিমিটার ছোট, ছোট থেকে বড়তে আসতে গেলে ভাগ করতে হয়। তো যেহেতু মিটারের পরেই ডেসিমিটার, তাই 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। তো যে কোনো ডেসিমিটার সংখ্যাকে যদি মিটারে আনতে যাও, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 ডেসিমিটার মানে 3-এর 10 মিটার, মানে 0.3 মিটার। তাহলে একটা টালির বাহুর দৈর্ঘ্য যদি 0.3 মিটার হয়, তাহলে একটা টালির ক্ষেত্রফল হবে, যেহেতু বর্গক্ষেত্র বাহু গুণ বাহু, 0.3 হোল স্কোয়ার হবে, তার মানে 0.09 বর্গমিটার। তাহলে টালি লাগবে মেঝের ক্ষেত্রফল দিয়ে আর একটা টালির ক্ষেত্রফল ভাগ করে দেবে। তাহলে 540 ভাজিত, এবারে 0. এই যে 0.09, এটা দশমিক ভগ্নাংশ, তো এটাকে আমি লিখতে পারি 9-এর 100 বলে। তাহলে 540 × 109, তাহলে 540কে 9 দিয়ে কাটলে 60, 60 আর 100 গুণ করলে 6000, 6000টি। তাহলে বর্গক্ষেত্রাকার টালি লাগবে 6000টি। 2-এ 2 নম্বর প্রশ্ন করেছে 5.3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকো, ত্রিভুজের প্রতিটা কোণের মাপ লেখো। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মাপ আমরা জানি 60 ডিগ্রি হয়। তো আমরা ত্রিভুজটা আঁকবো। তো প্রথমে এরকম 5.3 সেন্টিমিটারের একটা সরল রেখাংশ কেটে নেবে।
আর অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তো যে কোনো মাপের এরকম একটা সরল রেখাংশ কেটে নেবে, কেটে নিয়ে এবারে 5.3 সেন্টিমিটার মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে নেবে। এই 5.3 নেওয়া হয়েছে। এবার এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে, একই মাপ, তাই ওপরে একটা বৃত্তচাপ এঁকে দেবে। এবার এই ছেদবিন্দুতে কাটা বসিয়ে ওইটাকে ছেদ করবে। তাহলে সবকটা বাহুর দৈর্ঘ্যই হয়ে গেল 5.3 সেন্টিমিটার। এবার এইগুলো বিন্দুগুলো জুড়ে দেবো, দিলে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে যাবে। ত্রিভুজের কোনো নাম বলে দেয়নি, তো তোমার ইচ্ছা মতো তুমি নাম দিতে পারো। এবার চাঁদার সাহায্যে দেখবে এই যে পুরো 60 ডিগ্রি, দেখো পুরো 60 ডিগ্রিতে মিলে গেছে, তার মানে 60 ডিগ্রি হবে। তাহলে নাম দিয়ে দিলাম ABC। আর প্রতিটি কোণের মান, ত্রিভুজ ABC প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। দুইয়ের অথবাতে বলেছে ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার বি কোণটা হবে 90 ডিগ্রি, AB 6 সেমি আর BC হবে 4 সেমি। তাহলে আমরা একটা রাফ স্কেচ করে নিই। তাহলে আমাদের বলেছে ABC বি কোণ, সরি আঁকাটা ভুল হয়ে গেল, বি কোণ হবে, এই বি কোণটা হবে 90 ডিগ্রি। আর বলেছে AB হবে 6 সেন্টিমিটার। তা আমি যদি এইটাকে 6 সেমি করি আর এটাকে যদি সি করি, তাহলে এটা হবে আমার লম্বটা হবে 4 সেন্টিমিটার আর এই সিটা হবে অতিভুজ। তাহলে প্রথমে যে কোনো মাপের সরল রেখাংশ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি খসড়া। তো আমি 6 সেমি আর 4 সেমি মাপের সরল রেখাংশ টেনে নিয়েছি। এবারে যে কোনো মাপের একটা সরল রেখাংশ কেটে আমি 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। যে কোনো মাপের একটা সরল রেখাংশ কাটলাম, এখানে আমি 90 ডিগ্রি কোণ করব। তাহলে এই হলো 90 ডিগ্রি। এবার নিচে থেকে আমি 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশটা কেটে নেব কম্পাসের সাহায্যে মাপ নিয়ে। মাপ নিয়েছি। এবার এখানে তুমি বি বিন্দু লিখে দেবে। বি কোণ হচ্ছে 90 ডিগ্রি হলো। তাহলে বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে দেবে। তাহলে এটা হয়ে গেল 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ। এবারে আমরা 4 সেন্টিমিটার মাপটা নেব। তাহলে আমরা এখানে এর নামটা লিখে দিই AB। এবারে আমরা 4 সেন্টিমিটার মাপটা নেব। আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এবার ওপরের বাহু থেকে 4 সেন্টিমিটার মাপটা কেটে নেব। তাহলে এইখানে এসেছে, এইটা হচ্ছে সি। এবার এ আর সি জুড়ে দেব। আর এখানে লিখে দেবে 4 সেমি। এই হয়ে গেল আমাদের ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল। 3 আছে m+1/m সমান p-2 হলে দেখাও যে m² + 1/m² সমান p² - 4p + 2। তাহলে m+1/m সমান p-2। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাবো, এটা a + b হোল স্কয়ারের সূত্রে চলে যাবে m² + 2m × 1/m + 1/m² সমান, আর p-2 a - b হোল স্কয়ারের সূত্রে চলে যাবে p² - 4p + 2² মানে 4 আসবে। এবার m কেটে গেল।
তাহলে এখানে টুটা বাঁদিকে প্লাসে ছিল, ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে হবে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 মাইনাস 2। তো তার মানে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, এটা প্রমাণিত। আচ্ছা, 3-এর অথবাতে বলেছে 2p প্লাস 1/p সমান 5 হলে পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান কত? 2p প্লাস 1/p সমান 5। এবার উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করে পাই, সবগুলোকে 1/2 দিয়ে গুণ করবে। গুণ করলে এখানে পাবে 2p ইন্টু 1/2, 2 কেটে গেল, প্লাস 1/p ইন্টু 1/2 সমান 5 ইন্টু 1/2। তাহলে এখান থেকে পাচ্ছি p প্লাস 1/2p সমান 5/2। এবার উভয় পক্ষকে বর্গ করবে, বর্গ করে a প্লাস b হোল স্কোয়ার সূত্র এটা চলে আসবে, p স্কোয়ার প্লাস 2p ইন্টু 1/2p প্লাস 1/2p হোল স্কোয়ার সমান 25/4। 2p কেটে গেল, তাহলে এখানে থাকছে 1। এখানে প্লাস 1 থাকছে বাঁ দিকে, ওটা ডান দিকে গিয়ে মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান 25/4 মাইনাস 1, তার মানে 21/4। তাহলে পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান 5 পূর্ণ 1/4। এখানে এই দুটো 2p কেটে গিয়ে এটা কিন্তু 1 হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে লিখে দিচ্ছি, পি স্কোয়ার প্লাস 1 প্লাস 1/4p স্কোয়ার সমান 25/4। চারে দিয়েছে প্রমাণ করো p প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এইটা দেখো, এটা হয়েছে প্রমাণ করতে বলেছে, তো এটা হচ্ছে সমান চিহ্ন, সমান চিহ্ন এটা বাঁ দিক, এটা ডান দিক, মানে বাম পক্ষ ডান পক্ষ। ডান পক্ষটাকে আমি আগে নিয়েছি, তো এটাকে আমি 4pq প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে ভাঙলাম। তাহলে এটা থেকে সূত্র আসছি p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমি এটা বিস্তৃত আকার, সংক্ষিপ্ত আকারে আমি এভাবে লিখতে পারি, p প্লাস কিউ হোল স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার আর p মাইনাস কিউ হোল স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার। তাহলে সূচকে এই দুটো গুণ হয়ে গিয়ে p প্লাস কিউ টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস p মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান বাম পক্ষ প্রমাণিত। অথবাতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23, সেটাও প্রমাণ করতে বলেছে। তো এখানে দেখো 5ab যেটা আছে, ab এবং 5-এর এটা গুণফল, তার মানে abটা হচ্ছে 5-এর সাথে গুণে আছে সমান চিহ্নের ডান দিকে। তো আমি abটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাই এটা ভাগে চলে এলো, তাই লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। এবার প্রতিটাকে এ স্কোয়ারকে বি স্কোয়ারকে আলাদা আলাদা করে ab দিয়ে ভাগ করলাম, তো সেখান থেকে পেলাম a বাই বি প্লাস বি বাই এ সমান 5। এবার উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করে পাচ্ছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25। তো এ কেটে গেল, বিবি কেটে গেল, টুটা হচ্ছে বাঁ দিকে প্লাসে আছে, ওটা ডান দিকে যাবে। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25 মাইনাস 2 সমান 23। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। 5-এ আছে কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে, কি ছবি এঁকে বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের 127 পাতায় আছে। তো দুটো সমবাহু ত্রিভুজ আঁকবে, একটা হচ্ছে 2.5 সেন্টিমিটার বাহু নিয়ে আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু নিয়ে আঁকবে। তাহলে দুটোরই কিন্তু কোণ কোণ সমান, দুটোরই যেহেতু সমবাহু, সমবাহু হলে কোণগুলো 60 ডিগ্রি হয়। তো লিখবে যে দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটা জ্যামিতিক চিত্রের ওপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। তা এই ত্রিভুজ দুটিকে সদৃশকোণী বলে, অর্থাৎ একটা ত্রিভুজে 3টে কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমান। তাই দুটি ত্রিভুজের কোণ 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 সর্বসমতার শর্ত হতে পারে না, মানে একদম এখান থেকে এতটা পুরো করে দেবে। 6-এ আছে একটা কুমোরের 5 মাসের মাটির পুতুল আর সোলার পুতুলের তথ্য দিয়েছে, বলেছে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে। তো
এটা হচ্ছে সোলার পুতুল ধরবে, আর এটা মাটির পুতুল। এক একক সমান 50টা পুতুল ধরে 50, 100, 150, 200, 250, 300, 350 এইভাবে 950 অবধি করে রাখবে, আর এইভাবে স্তম্ভচিত্রটা করবে। একটা একটা ডিজাইন করে দেবে বা ভরাট করে দেবে, আর একটা ফাঁকা রাখবে, আর নিচে হচ্ছে মাসের নাম থাকবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।